ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এবং এই দুনিয়ার সমাপ্তিটার কথা ভাই চিন্তা করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময়ে তার সামনে পানির একটা পাত্র রাখা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পানি দিয়ে বারবার মুখ মুছতেছেন এবং বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই মৃত্যুর মধ্যে কষ্ট আছে। সালাফুস সালিহিনের অনেকে মৃত্যু যন্ত্রণা সম্পর্কে বলছেন যে মুমিনের জন্য সবচেয়ে কষ্টকর জিনিস হলো মৃত্যু যন্ত্রণা। শাহাদাত যদি না আসে, শাহাদাতের যন্ত্রণা নাই, কিন্তু শাহাদাত ছাড়া যত মৃত্যু আছে দুনিয়াতে এর চেয়ে আর কোনো কষ্ট মুমিনের জন্য নাই। এবং সেই কষ্ট কিরকম? তীর দিয়ে আপনার শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে, লোহার পেরেক হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে আপনার শরীরে ঢোকানো হচ্ছে, গরম পানির মধ্যে আপনাকে ফেলে সিদ্ধ করে দেওয়া হচ্ছে। এটার যে কষ্ট, সালাফুস সালিহিন বলছেন যে মৃত্যুর কষ্ট এটার চেয়ে বেশি। ওনারা বলতেছেন কোনো মানুষকে যদি মরার পর জীবিত করা যাইতো এবং বলানো যাইতো যে মৃত্যুটার কষ্ট কেমন, তোমরা পাগল হয়ে যাইতা, তোমাদের নাওয়া খাওয়া ভুলে যাইতা, তোমরা ভোগবিলাস ভুলে যাইতা, তোমরা উন্মাদের মতো হয়ে যাইতা। সো এই মৃত্যু আপনার জন্য আসতেছে, আমার জন্য আসতেছে, এবং এই মৃত্যু দুইটার একটা হবে, দুই রকমের, একরকম হবে। সাহাবী বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস আছে, মুস্তাদে আহমদের লম্বা হাদিস। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যখন মুমিনের মৃত্যুর সময় হয় তখন মালাইকারা আসেন জান্নাত থেকে কাফন নিয়ে, তারা তার সামনে এসে বসেন, তারপর মালাকুল মওত আসেন এবং তখন তাকে বলা হয় যে আপনি আজকে আনন্দিত হন, আপনি আজকে খুশি হন, আপনার রব আপনাকে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটার সময় আসছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, যে হে প্রশান্ত আত্মা, যে আপনি আসেন সন্তুষ্ট হয়ে এবং আল্লাহর সন্তুষ্টির পাত্র হয়ে। এবং সেই সময় তার রূহ তার বডি থেকে বের করে নেওয়া হয়। এবং এটা কিভাবে হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন পানি যেভাবে গড়ায় পড়ে এভাবে এটা হয়, হালকাভাবে হয়ে যায়। আর যখন ফাসেক ফুজ্জার মারা যায় বা কাফের মারা যায় তখন তার কি অবস্থা হয়? মালাইকারা আসেন জাহান্নাম থেকে কাফন নিয়ে, তারা তার সামনে এসে বসেন, মালাকুল মওত আসেন এবং তাকে তখন বলা হয় যে বের হয়ে আসো, আজকে তুমি অবাধ্য বান্দা, আল্লাহর রাগের দিকে তুমি বের হয়ে আসো, আল্লাহর শাস্তির দিকে তুমি বের হয়ে আসো। এবং তার রূহ তখন কবজ করা হয় এবং তার রূহ বের হয়ে আসতে চায় না। এবং এটা কেমন হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভেজা তুলার মধ্যে যদি একটা কাঁটাওয়ালা ডাল ঢুকানো হয় এবং এটা যখন টেনে বাইর করা হয়, এই প্রসেসে এরকম। আমি যদি ভেজা তুলার মধ্যে কাঁটাওয়ালা ডাল ঢুকে বের করে আনার সময় কি হবে বলেন? ছিঁড়ে বের হয়ে আসবে, এইভাবে রূহ বের হয়ে আসবে তখন। তো এই দিনটা আপনার জন্য আসতেছে, আমি জানি না আপনার জন্য কখন আসবে, আমার জন্য কখন আসবে, কিন্তু এই দিনটা আমাদের সবার জন্য আসতেছে। এখন একমাত্র প্রশ্ন হলো ওই দিনটাতে আপনাকে কিভাবে সম্বোধন করা হবে, ওই দিনটা আপনি কিভাবে পার করবেন।